নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রবিবারের সন্ধ্যার আড্ডায় গরম পড়েছে, ভীষণই গরম। তবে রবিবাসীরও সান্ধ্য অধিবেশনের যে আড্ডা, সেটা আমরা কোনো অসুখ বিসুখের মধ্যে যাই না। এটা নর্মাল আলোচনা, কারণ প্রতিদিনই আসি, কোনো না কোনো ডিজিজ থাকে, অসুখ বিসুখ থাকে, অথবা সাইকোলজিক্যাল প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন থাকে, বা মোটিভেশনাল আর এডুকেশনাল ব্যাপার থাকে। বাট রবিবারটায় আর ওর মধ্যে ঢুকতে চাই না। রবিবারটা আমরা একটু নর্মাল আড্ডার মধ্যে যাব। গরম পড়েছে, এসিটা চালিয়ে দেওয়া হোক। তো বৈশাখ মাস আর একটা দিন পর নতুন বছর, এবং আমরা এই নতুন বছরের আসার সাথে সাথে মানুষের মনের মধ্যে বেশ কিছু নতুন ইচ্ছা থাকে, আশা থাকে। সেগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে আমরা অবশ্যই কিন্তু মনের থেকে জোর পাই যে নতুন বছর আসছে। আগের বছরটা যতটা খারাপ গেছে, নিশ্চয়ই এ বছরটা এতটা খারাপ যাবে না, ঠিক না? তো সেই জন্য আমরা যারা হিন্দু আছে তারা বাবা গণেশের কাছে গিয়ে হাত জোড় করে কালকে একটু লাড্ডু ফাড্ডু চড়াবে, ঠিক না? যারা রাবেন্দ্রিক চর্চা আছে তারা রবীন্দ্রনাথকে একটু স্মরণ করবে, কারণ এই বৈশাখ মাসে আমরা সব রাবেন্দ্রিক হয়ে যাই, ঠিক? আর বাকি যারা ইসলাম ভাইরা আছে তারাও কিন্তু এই নতুন বছরের, কারণ বাংলার মানুষ, তাদের ঘরেও তো ক্যালেন্ডারটা চেঞ্জ হচ্ছে, তো তারাও তাদের ইনশাআল্লাহর কাছে একটু দোয়া করে নেবে যেন আরো বেশি করে ভালো দিন কাটানো যায়। তাহলে এই মানুষ মাত্রই এই নতুন বছর আসার সাথে সাথে একরাশ আশা নিয়ে আমরা বসে থাকি, হয়তো একটু ভালো যদি যায়, ঠিক? তাহলে চলুন, বৈশাখের আহ্বান। বৈশাখ মাস মানেই কিন্তু সেই ঝড়ের একটু স্যাম্পল দেখিয়ে দিয়েছে গত বৃহস্পতিবার। আপনারা জানতে পেরেছেন কি আমরা জানি না, বাট আমি হলদিয়া থেকে ক্যাম্পিং করার ফেরার পথে ওই মাঝরাতে প্রায় মারাত্মক ধরনের বৃষ্টি এবং সঙ্গে ঝড় দুটোই পেয়েছি। তো এটা এখন হতে থাকবে। বৈশাখ মাসে কালবৈশাখী হবে, ছোটবেলা থেকে বড় হয়েছি এই শুনে শুনে। তো বা ঝড় বাদলা যদি না হয় আবার মনে হবে এমাই আবার কি বৈশাখ মাস, তাই না? তো যেটা ছোট থেকে অভ্যাস ছিল, তবে হ্যাঁ, কারোর ক্ষয়ক্ষতি না হোক, কিন্তু এগুলোর প্রয়োজন আছে। আর আমরা সেই ধরনের অভ্যাস করে ফেলেছি নিজেদের যে হ্যাঁ, ঝড় হবে, বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, ঠিক? তাহলে বৈশাখী আহ্বানে চলুন, প্রচুর শিল্পীরা মিশে রিহার্সাল চলছে অলরেডি। দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। ঘরে ঘরে, বাড়ির ছাদে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ভালো লাগে কেন? আমরা সারা বছর ওই মহামানবটিকে, মহাপুরুষ, তার মধ্যে দেবতার অংশ না থাকলে বোধহয় এরকম এত গান, এত কবিতা আমাদের দিয়ে যেতে পারতো না। তো শুধু বাঙালির গর্ব না, সারা বিশ্বের মধ্যে বাংলাকে পরিচয় দিয়েছে এমন একটি মানুষ ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মানে শুধুই তার কবিতা নয়, রবীন্দ্রনাথ মানে বাঙালির আবেগ। রবীন্দ্রনাথ মানে বাঙালির কাছে এক কাব্য। রবীন্দ্রনাথ মানে বিশ্বের দরবারে বাঙালির পরিচয়, ঠিক? তাই রবীন্দ্রনাথকে ভুলে নতুন বছরের আহ্বান হতেই পারে না। আপনি দেখবেন এবার প্রচুর পাড়ার মধ্যে ছোট ছোট ফাংশন আমরা ছোটবেলায় করে এসেছি।
তো তার মধ্যে রবীন্দ্রনাথের ছড়া, কবিতা, গান, রবীন্দ্র নৃত্য, তো এগুলো ভীষণভাবে এবার আমরা আবার দেখব। কেন এইগুলোর মাধ্যমেই আমরা ছোট থেকে বড় হয়েছি। বৈশাখ মাসে রবীন্দ্রনাথ থাকবে না, তাহলে নতুন বছরই নয় সেটা, তাই না? তাই অনেক ক্যালেন্ডারে শুধু বাবা গণেশ নয়, আরেক সেই দেবতার অবতার বলা যেতে পারে রবীন্দ্রনাথ, তার ছবিও প্রচুর ক্যালেন্ডারে পাবো আমরা, ঠিক। আর আমার স্টুডিওতে তার ছবি সব সময় রাখা থাকেই। কেমন? তাহলে আমরা এবার আস্তে আস্তে অনুষ্ঠানে ফিরি, আপনাদের সঙ্গে গল্প হবে, সব হবে, আপনারা ফোন করতে থাকবেন, একটু একটু কথা হবে, সঙ্গে আবার প্রেজেন্টেশনেও থাকবে, ঠিক। তাহলে শুভ নববর্ষ দিয়ে শুরু করি আজকে, কারণ আর একটা দিন পরেই তো নতুন বছর। হ্যাঁ, আর আগামীকাল ক্যাম্পিং আছে আমাদের। এই ক্যাম্পে দুজনের সাথে একজন ফ্রি করা আছে, এই জন্যই যেন একটা পরিবার দেখিয়ে যেতে পারে। এই একটা পরিবার দেখিয়ে যা মানে তাদেরও তো ইচ্ছা থাকে যে আমরা, আমাদের কাছে নতুন বছর মানে এটাও যেন সুন্দর করে কাটে, তাই না? তো সুন্দর করে কাটুক, সবার সুস্থভাবে কাটুক। নতুন বছর মানে এক প্যাকেট লাড্ডু আর একটা কচি ডাব আর একটা ক্যালেন্ডার নয়, আপনার সুস্থতা, সেটা সবার আগে প্রয়োজন আছে, ঠিক। আর যারা আসতে চাইছেন আমাদের শোয়ে মিন্স 3rd মে রয়্যাল বেঙ্গল উল্টোডাঙ্গার পাশে যে হল আছে, রয়্যাল বেঙ্গল হল, সেই হলে সকাল 10টা থেকে আমাদের কনফারেন্স। আমি বারবার বলে এসেছি, ডেল্টা ডক্টর সেন হেলথ কেয়ার, ডেল্টা ফার্মাসিউটিক্যালস লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির সেদিন বার্থডে, ফাউন্ডেশন ডে। তা ওই দিনে প্রচুর মানুষ বাইরে থেকেও আসছে, অল ওভার ইন্ডিয়া থেকে, সারা পশ্চিমবাংলার মানুষ থাকবে, আর আমার বাংলার মানুষ তো থাকবেই। যারা সত্যিকারের এই আয়ুর্বেদটাকে ভালোবাসেন, আয়ুর্বেদ কোন লেভেলে পৌঁছেছে বিশ্বের দরবারে এবং ভারতবর্ষের দরবারে, আজকে এই ডেল্টা ফার্মা লাইফ সায়েন্স হেলথ কেয়ারের প্রোগ্রামে আপনারা দেখতে পাবেন। কেমন? তো আপনারা ছোট্ট ছোট্ট করে ফোন করতে থাকুন, গল্প হবে, সঙ্গে অনুষ্ঠান। তাহলে বাংলার শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ, ভীষণ ভালো কাটাবেন। আর নতুন বছর, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন সবার ভালো কাটে, এটুকু ছাড়া আমাদের কাছে তো কিছু নেই, তাই না? তাই ফার্স্ট কলার আজকে ধরে যাক। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু বলছিলাম যে কি আপনার থেকে ওষুধ খাচ্ছে ছেলেটি, হ্যাঁ, নার্ভের জন্য নিউরো কেয়ার, প্যারাসুপ, হ্যাঁ, নিউরো ক্যাপসুলটা দিয়েছে, নিউরো ক্যাপসুল। কি নাম ছিল? শুভমের। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো বলছিলাম যে কি ডাক্তার, ওষুধ খাওয়া হচ্ছে এই 17-18 দিন ধরে। প্রথম কিছুদিন ওষুধটা খাওয়ার পর চটাপট ভালো কাজ করলো। এই 4-5 দিন ধরে ওষুধটা খাওয়ার পর না, ওষুধ চলছে কিন্তু ওই বেড়ে গেছে জিনিসটা, হ্যাঁ, সমস্যাগুলো বেড়ে গেছে। এইটা তো আপনার আবার আসার ডেট আছে, প্রেসক্রিপশনটা নিয়ে আবার আসবেন। যদি আমাকে অল্টারনেট করতে হয় তাহলে আবার অল্টারনেট করে দেব, এবং ভিডিওতে শুভমকে দেখাবেন আমাকে, ওর হাঁটা চলা, মুভমেন্ট, বসা ওঠা, শোয়া, এগুলো একটু দেখার আছে। হ্যাঁ, আবার দেখাতে হবে, কারণ এই ভিডিওতে আমাকে দেখা ছাড়া তো উপায় না, ওকে তো বারবার নিয়ে আসা যাবে না। তোমাকে ভিডিও কলিংই দেখাবেন নেক্সট যেদিন আসবেন। কেমন? কিন্তু গতকাল ওই ইয়েতে মানে দ্বিতীয়বার আপনার সঙ্গে যোগাযোগ করেছি। হ্যাঁ, আচ্ছা, আগামীকাল কি আসবেন? না ডাক্তারবাবু, আমাদের তো রায়গঞ্জ বাড়ি। ও, তাহলে তো সেই শিলিগুড়ি দেখেন নাকি আপনি? না, ওই কলিং এ কালকে কথা হয়েছে, তো আপনার সাথে ভিডিও কলিং হয়নি। 500 টাকা দিয়েছিলাম, জমা করেছিল, তারপরে ওই দেখিয়েছে, কালকে কথা হয়েছিল। আপনি ওষুধ চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু কি ওষুধের নিয়মটাই কি এই যে কি প্রথম দিকে ধরবে তারপরে আবার বেড়ে যাবে? না, তাই বলছি। তা নয়, ও ডাইজেশনের উপর ডিপেন্ড করে, কারণ ওষুধটাও তো হজম করতে হয়। ওষুধটা যত ভালো ডাইজেশন হবে ওর, তত বেশি কাজ করবে, কারণ এটাও তো শরীরে গিয়ে ডাইজেস্ট হয়ে আমার রক্তে মিশতে হবে, তবে তো সেটার ফাংশন হবে। তো হয়তো এই কটা দিন ভালো ডাইজেশন হচ্ছে না, তো যে জন্য আমি কিছু প্রোডাক্ট চেঞ্জ করেছি।
তো সেই চেঞ্জ করা প্রোডাক্টগুলো আবার দেওয়া হয়েছে, ওটা দিয়ে হ্যাঁ ওটা ইউজ করা হোক। সমস্যা ছিল, ওষুধ দিয়েছিলেন আপনি, হ্যাঁ ওষুধ চলছে, হ্যাঁ ওটা ঠিক মতো খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। প্রথম দিকে কমে গেছিল, আবার 4-5 দিন ধরে ঠিক আছে, চলুক না, নার্ভের প্রবলেম তো, এটা তো তাড়াহুড়ো করে নয়, আস্তে আস্তে ম্যানেজ হবে, নিশ্চয়ই হবে। রেজাল্ট যখন দিয়েছে মানে রেজাল্ট হয়, ঠিক, তাহলে আমরা রেজাল্টটা দেব। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ আমি বলুন। দুর্গাপুর থেকে গার্গির মা বলছি। বলুন। গার্গির এই 5-6 দিন ধরে খুব বেশি পিরিয়ডটা হচ্ছে। পিরিয়ড হলে ওতে মেনসুলার এবং মেনসোনম নামে যে ক্যাপসুল দুটো দেওয়া আছে ওটা বন্ধ করতে বলবেন। হ্যাঁ, মেনসুলার মেনসোনম নামে যে দুটো ক্যাপসুল দেয়া আছে ওই দুটো বন্ধ হবে। তো ক্যাপসুল কি দেওয়া আছে? হ্যাঁ, ওগুলো দেখে নিয়েই তবে ফোন করবেন, কারণ হুট করে ফোন করে বললেই তো হবে না, আমি তো আর এক্ষুনি আপনার বাড়িতে ওষুধ পৌঁছাতে পারবো না। তাই ওই দুটো ক্যাপসুলকে বন্ধ করে দিলে আবার নর্মালে ফিরে আসবে, কারণ ওটা পিরিয়ডসটা বেশি করে হওয়ার জন্যই এটা দেওয়া ছিল। যখন 5 ডেজ ওভার হবে তারপর ওটা বন্ধ করবেন, ঠিক আছে? মেনসুলার আর মেনসোনম, ওকে চলুন। নববর্ষের পরে সেই দিনে সবার প্রথম মাথায় আসে কার কথা? গনু বাবা, ঠিক না? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তার ঠিক বলছেন? হ্যাঁ 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 বলুন, ফোন করেছেন কেন বলুন? হ্যাঁ, আমি গত মঙ্গলবারে তো দেখাতে গেছিলাম, আমার নাম শ্রী অজিত কর, বাড়ি সিঙ্গুর থেকে গেছি। আচ্ছা, কি সমস্যা ছিল? সমস্যা ছিল হাঁটু ব্যথা। আপনাদের ওখানে যে ওষুধ নিয়েছি এবং রক্ত ব্লাডের জন্য ওখানে টেস্ট করার জন্য দিয়েছি। ঠিক আছে, ওষুধ খাওয়া শুরু করেছো? হ্যাঁ, ওষুধটা দিয়ে 5 দিন চলছে, কিন্তু আমার তো একটু কমেনি, বড় না, ওইরকম অত বড় ডাক্তার আমি নই। তুমি 5 দিন ওষুধ নিয়ে গিয়ে এখন বলছো আমার ম্যাজিক করে দিতে হবে। এতদিন কি ঘুমাচ্ছিলে? ওষুধটা পেটে যেতে দাও, ডাইজেস্টটা হোক, 15 দিন যাবে, তারপর তো তোমার কথা শুনবো। তুমি কি অ্যালোপ্যাথি হসপিটালে এসছো? জিরোডল খাইয়ে দিলাম, 1 ঘন্টা পরে রেজাল্ট, আবার পরের দিনে ফাঁকা। ওইসব গল্প করার জন্য আমি বসিনি এখানে। ওষুধটা যাক পেটে, তারপর ঠিক। হ্যাঁ ওই ওষুধগুলো তো 2 মাস বন্ধ আছে। হ্যাঁ, তাহলে আবার দেখাতে হবে, তার জন্য ওষুধ খাওয়াতে হবে। তাহলে আবার নতুন করে দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ, নতুন করে হোক পুরনো করেই হোক দেখাতে হবে, ওষুধ খেতে হবে, নাহলে ওটা বন্ধ করতে পারবেন না। হিউজ ব্লিডিং হয়ে গেলে হিমোগ্লোবিন ডাউন হয়ে যাবে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, চ্যানেলটা খুব প্রচুর জোর হচ্ছে, কোথাও শব্দ শোনা যাচ্ছে। আমি একটা ইলেকট্রিশিয়ান নিয়ে আপনার বাড়িতে আসছি, আমি এক্ষুনি দাঁড়ান। আমরা চ্যানেল টিভি দুটোই ঠিক করে দেবো, একটু ওয়েট করুন, ঠিক আছে? উত্তেজিত হবেন না, মাথা গরম করে ফেলবেন না, এমনিতেই গরম, বাড়িতে থাক, সবাই শান্তশিষ্ট হবে। এখন টিভিতে অনুষ্ঠানটা দেখুন, তারপর আমি ইলেকট্রিশিয়ান নিয়ে আসছি এক্ষুনি, টিভি চ্যানেল কানেকশন সব ঠিক করবো। তাহলে আমরা ফিরে আসি আবার, চলুন। তাহলে গঙ্গনপতয়ে নমো নমঃ। বাংলার হিন্দুদের ঘরে ঘরে এখন গনু বাবার পুজো হবে। কোথাও লক্ষ্মী, মা লক্ষ্মী, আবার গণেশ, দুটোই দোকানে পুজো হবে। আবার কারো পয়লা বৈশাখে হয়, কারো আবার অক্ষয় তৃতীয়ায় হয়, ঠিক। কিন্তু মাঝখান থেকে গন্ডগোল পাকাচ্ছে কে জানেন? এই সূর্যি মামা। এই সূর্যি মামা এত গরম দিচ্ছে যে মাঝখানে রৌদ্রে দুপুরবেলায় বাইরে বেরোনো যাবে না। আপনারাও চেষ্টা করবেন না কোনোভাবেই, কারণ এই মারাত্মক দাবদাহে বড় সমস্যা হবে, সানস্ট্রোক অবধি হয়ে যেতে পারে। সো টেম্পারেচার হাই আছে, ছাতা ব্যবহার করবেন, কারণ এই মাথার উপর যখন সূর্যটা থাকবে ঠিক এই মোমেন্টে দুপুরবেলা ছাতা ছাড়া যে বয়সেই হোক বেরোবার চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, এই জায়গায় আমি একটা আপনাকে মাসোয়ারা দিতে পারি। উপায় কি? শরীরকে ঠান্ডা করার জন্য এখন গুলকন্দ কা শরবত, ঠিক, এটা যে কোনো আয়ুর্বেদিক দোকানেই পাবেন। গুলকন্দ চাটনির মতো জিনিস একদম দেওয়া আছে, 1 চামচ নিয়ে ঠান্ডা জলের মধ্যে গুলে নিন।
সকালবেলা খেয়ে নিন, দেখবেন সারা দিন যতই টেম্পারেচার হোক না কেন আপনি একদম পুরো কুল ঠান্ডা থাকবেন। হ্যাঁ, গুলকান্দ কা শরবত, এটা আমাদের পশ্চিমবাংলার কোনো মেডিসিন নয়। বেসিক্যালি এটা রাজস্থানে ভীষণভাবে ইউজ হয় এবং আমার কাছেও এসেছে এটা রাজস্থান থেকেই, রাজস্থান কোম্পানি থেকেই পাঠিয়েছে, রাজস্থানের কোনো কোম্পানি। তো এই গুলকান্দ কা শরবত সকালবেলা উঠে 1 গ্লাস করে খাওয়া যেতে পারে। হ্যাঁ, নমস্কার। হ্যালো ডাক্তার, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। বলছি আমি নমস্কার। বড় বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আপনার, আমার ওয়াইফকে আপনার চন্দ্রকোনা দেখানো হতো, তো মাঝখানে আপনার ওষুধ খাওয়ার পরে পায়খানাটা আসছে, সকালবেলা বিরাট কষে গেছে, সেই থেকে বেরোচ্ছে। ও তো ওখান থেকে গিয়ে সেনল্যাক্স নিয়ে নেবেন, তাহলেই হবে। সেনল্যাক্স খাবার, কালকে রাত্রে ওরা সেনল্যাক্স খেয়েছে, গরম জলে খেতে হবে। হ্যাঁ গরম জলে খেয়েছে, তারপরেও এই অবস্থা হয়েছে। তাহলে ওর পরের আবার পাওয়ারের আছে সুখদা চূর্ণ, মানে ওর থেকে হাই পাওয়ার। সুখদা, ওটাও গরম জলে 1 চামচ, একটু লেবু 5 ফোঁটা লেবু দিয়ে 1 কাপ জলে, হ্যাঁ পাতি লেবু একটু দিয়ে দেবেন, এমনি পেট ক্লিয়ার হয়ে যাবে। তাই সবাইকে মোটামুটি বলে দেওয়া হচ্ছে যাদের ডে স্কুল, ছাতা ব্যবহার করাবেন। রৌদ্রে থাকাকালীন এইভাবে, এই দেখুন বোতলের মধ্যে পুরো বরফ জমে গেছে, খেলে খুব আরাম লাগবে, কিন্তু এই কাজটা, এই ভুল কাজটা একদম করবেন না। এইভাবে যদি রৌদ্রে থাকাকালীন বরফ জমা জল একদম পুরো ঢকঢক করে খেয়ে নিতে থাকেন, আপনার কিন্তু একদম 5 মিনিটের মধ্যেই দেখবেন স্ট্রোক হয়ে গেছে, সানস্ট্রোক। বিপদ হয়ে যাবে যদি বড়সড় হয়ে যায়। তাই রোদ্দুরে থাকাকালীন, বাইরে থাকাকালীন নর্মাল টেম্পারেচারের জল নিন, চিল্ড ওয়াটারও না, এবং বরফ জমে গেছে আইস, সেটা তো একদম নয়, কেমন? আর গরম পড়েছে বলে বারবার স্নান করা যাবে না। দারুণ লাগবে স্নান করতে, বাচ্চারা এখন পুকুরের জলে নামলে উঠতেই চাইছে না। হ্যাঁ, মানে এক তো আমরাও ছোটবেলায় এটা করেছি যে জলে নামবো এই গরমকালে, গ্রীষ্মের ছুটি, তো গ্রীষ্মের ছুটিতে এখন গরম জলে চান করা যাবে না বাড়িতে গিজার চালিয়ে। আমাদের ছোটবেলা কেটেছে এই গ্রীষ্মের ছুটির সময়, পাশের পাড়ায় চলে যেতাম, পুকুর যেখানে আছে একদম বড় সড়ো পুকুর, সেই পুকুরে একদম 2-3 ঘন্টা, মানে যতক্ষণ না কাঁচা কঞ্চি নিয়ে মা বাবা কেউ আসছে ততক্ষণ তো পুকুর থেকে ওঠাতো না, মানে ওটা একটা টাইম ছিল। এখনকার দিনের ছেলেমেয়েরা এইসব ব্যাপারগুলো ভাবতে পারবে না, ঠিক? তো এই যে পুকুরের জলে নেমে স্নান স্কুল ছুটিতে, একটা অসাধারণ ফিলিং আছে এর মধ্যে, ঠিক না? তো ছোটবেলার মানে শৈশবকাল আজও তাই মনে পড়ে, এইরকম কিছু মারাত্মক সময় আমরা কাটিয়েছি বলে। আর ওই বাথরুমে গিজার চালিয়ে, এখনো গরম জলে এখনো অনেক ছোট ছোট বাচ্চা গিজার চালিয়ে চান করে, তো তাদের এই ফিলিংটা আসেনি। বড়দেরও বলছি, বাইরে থেকে এসে দুম করে বাথরুমে ঢুকে একদম শাওয়ার চালিয়ে দেওয়া না, ঠান্ডা জলে একদম পুরো শরীরটা দারুণ লাগবে, এটা একদম করবেন না। রেস্ট নিন, পাখা চালান, ঘাম মুছুন, পুরো ঘাম শুকাবে, তারপরে কিন্তু স্নান, কেমন? নেক্সট কলিং আছে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি কাকু, নমস্কার। নমস্কার। আমি ইন্ডিয়া থেকে বলছি। আপনাকে এর আগে আমি একবার ফোন করেছিলাম, আপনাকে বলেছিলাম যে আমার একটু হোয়াইট ডিসচার্জের জন্য বলেছিলাম, তো আপনি আমাকে একটা দোষটা বলেছিলেন, এই জবা ফুলের ফুলে আর গোলমরিচ খাওয়ার জন্য 1 মাস। ওটা আমার 1 মাস খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো দেখছি মোটামুটি 15 হলো খাওয়া হয়েছে, কিন্তু এখনো না কেউ ঠিক হয়নি, একটু আধটু এখনো আসছে ওটা। তো যতদিন না হয় খেয়ে যান। হ্যাঁ 1 বছর খাওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই, যতদিন বন্ধ না হয় খেয়ে যান। টক খাওয়া যাবে না, এখন আর খাওয়া যাবে না। আচ্ছা, আর একটা বলছি শুনুন, আমার না অনেকদিন হলো ইউটারাস অপারেশন হয়েছে, প্রবলেমটা আমার অনেকদিন থেকে হচ্ছে, কিন্তু একদম রাত্রে ঘুম হচ্ছে না। হ্যাঁ, তা আপনি একটা দিয়েছিলেন এর আগে, একজনকে বলছিলেন ওটা যে স্লিপ এইড একটা ট্যাবলেট খাওয়ার জন্য, তো ওইটা কি আমার খাওয়া যাবে? খাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে।
শরীরকে ঠান্ডা রাখার বিভিন্ন উপায়, ঘরোয়া উপায়। কারণ গরম এখন সবে শুরুবাত, প্রাইমারি এখন, এরপর ক্লাস 5 হবে, মাধ্যমিক হবে, এইচএস হবে, এখন অনেক বাকি আছে গরমের। তাহলে এই গরমটা সহ্য করব কিভাবে, কি উপায় এই গরম সহ্য করা যেতে পারে, ঘরোয়া উপায়, সেগুলো ভালো করে পেন খাতা নিয়ে নোট করতে পারেন। কারণ আমার প্রচুর পেশেন্টরা যারা আছে, মায়া টিভি যারা দেখে বা গ্লোব টিভি যারা দেখছে অলরেডি, তাদের অনেকেই নোট করে আমাকে এসে খাতা, আবার যখন দেখাতে আসে আবার খাতাটা নিয়েও আসে। ভালো লাগে যে অনেক মানুষ আছে যারা নিজেদের ভালো রাখার জন্য এমন কত ঘরোয়া টোটকা তারা খাতায় নোট করছে। আর আমাদের ঘরোয়া টোটকা মানে দ্য ম্যাজিক রেজাল্ট। ঘরোয়া টোটকায় ওষুধ কত কাজ করবে আমি জানি না, কারণ ওষুধগুলো তার আমি বানাই না, তো কোম্পানি বানায় কোনো না কোনো। কিন্তু ঘরোয়া টোটকা এ তো আমার নিজের বলা, এবং ওতে কোনো ভেজাল নেই, এটা ফাংশন করবেই, কাজ করবেই। 200% you will get the result and benefits. So, how many types of home remedies? এই গরমকালে আমরা কি কি পথ অবলম্বন করতে পারি সেটা দেখা যাক। একটা কল ধরে নি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। বলে ফেলুন। সেটা হচ্ছে আমার মেয়ে লিভারে কি হলো? মানে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, পলিপ হয়েছে, মানে দিকে গলব্লাডারে মাংস খসে যেতে পারে না, একটু বাড়কে বার খারাপ দিচ্ছে, অপারেশনও করতে চাচ্ছে। আমি ভাবছিলাম যে আপনার কাছে আলট্রাসোনোগ্রাফিটা নিয়ে চেম্বারে আসবেন। আমি তো চন্দ্রকোনা থেকে ওষুধ সব এনে খাই, এই ক্ষেত্রে হাত পায়ে নিয়ে নিয়ে এলাম, মা আমাদের ঘরে সবাই খাই। প্রেসক্রিপশনটা নিয়ে আলট্রাসোনোগ্রাফিটা নিয়ে যোগাযোগ করবেন। বুঝে গেছি। হ্যাঁ, বলুন। হ্যালো স্যার, আমার হাজবেন্ডের প্রচুর হাসি, কাশি, সর্দি, সবসময় নাক দিয়ে কাঁচা জল ভরতেও আছে। কি ওষুধ দিলে হবে বলুন? শিখেইনি আমি এখনো। তাহলে কি চেম্বারকে যেতে হবে? হ্যাঁ, জানো তো বাবা। জানো তো বাবা বলে এই তোমার কাছে আসছি, হলদানু আসছি, এখন এই আবার একবার আসবে। যখন এসেছিলে তখন ওষুধ একটু লিখিয়ে নিয়ে যেতে পারতে, আর এখান থেকে তো আর এখন ওষুধ পাঠাতে পারা যাবে না, না? ঠিক। আর আচ্ছা, আমি যে ওষুধগুলো খাচ্ছি, আমার এই জয়েন্টে যে ব্যথা, একটু পেটটা কমি মারছে, এখনো সব ওষুধ সেরকমই খাইনি। সব ওষুধটা খাওয়া আগে তারপর আমাকে জানাবে। আমি জানি কতটা কাজ করবে আর কতটা রেজাল্ট ওর, আমি জানি 15 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়, কিন্তু খেতে হবে, যেটুকু লেখা আছে ওইটুকু অন্তত ওষুধ খেতে হবে, তাহলেই হবে। ঠিক। হ্যাঁ, বলুন। হ্যালো, আমি বলতে যে আমার তো ঘাড়ের যন্ত্রণা আর এই বলতে কি কোলেস্ট্রল আছে, আর ঘাড়ের যন্ত্রণা আমি মাথা উঁচু রাখতে পারি না, তো কি করবো বলে জানবেন? ওই নিচের নাম্বারে কল করবে, ওখান থেকে অ্যাড্রেসটা নেবে, তারপর তোমার যেদিন সুবিধা হবে একদিন চেম্বারে চলে আসবে, বাস। আর কিছু করতে হবে না। কেমন? ওই যে ওইখানে ফোন করতে বলেছি, মা জননী, আগে ফোনটা করতে বলেছি, ওইখানে ফোন করে ফেলো, চেম্বার, লোকেশন, ফোন নাম্বার সব পেয়ে যাবো ওখান থেকে। চলো। হ্যাঁ, নমস্কার, বলুন। জানি না, বাবা মহারাজ নই, অ্যাস্ট্রোলজার নই। আগে ট্রিটমেন্টটা করাতে হয়। কোন ডাক্তার আপনাকে যাবার আগে বলে দেয় রোগ সারবে কি সারবে না? যত ঢং এখানে। হ্যাঁ, যত বড় সার্জেন দেখিয়েছো, তাকে সেই সার্জেনকে কি ফোন করে গিয়েছিলেন যে আমার কি সারবে এটা? সার্জেন বাবু জিজ্ঞেস করেছিলেন? তখন মুখ দিয়ে আওয়াজ বেরোয়নি তো, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। তিনি তাহলে দেখো, অপারেশন করে হয়ে গেলে তারপর যোগাযোগ করো। আমি আপনাকে সব বলতে পারবো না, আপনার সারবে কি সারবে না। কেন ঠেকা নিয়েছি নাকি? ডাক্তারকে কোন পেশেন্ট জিজ্ঞেস করে যায় আমি সারবো কি সারবো না? কোনোদিন গিয়েছিলেন?
সারাতে গেলে আসতে হবে, ওষুধ খেতে হবে, দেখতে হবে, তারপর তো বলবে কোন রুগীটা বাড়ি থেকে ফোন করে বেরোয়। সুতরাং এই রং ঢঙ্গুলি এখানে চলবে না। ঠিক, আপনার কোনো বাড়ির লোকের ঠেকা নেবার কোনো ইচ্ছাও আমার নেই কারোরই। কেন? ট্রিটমেন্ট করছি, আসবেন চেম্বারে, রিপোর্টগুলো দেখাবেন, যে যে প্রবলেম আছে তার ওষুধ নেবেন, নিয়ম অনুযায়ী খাবেন। আপনাকে আগে থেকে অ্যাডভান্স গ্যারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড, যা যা গিফটপত্র আছে ওসব দিয়ে তারপর আপনাকে নিমন্ত্রণ করে আনতে হবে না। ওই ডাক্তারই শিখিনি আমি বাবা। চলো তাহলে যাই আমরা, কি উপায় ঠান্ডা রাখা যেতে পারে। সকাল 10টা থেকে 11টা নাগাদ 1 গ্লাস জলে পাতিলেবুর রস আর পুদিনা পাতা মিক্স করে শরবত খেলে শরীর ঠান্ডা থাকে। ঠিক আচ্ছা, এরকম অনেক হোম রেমেডিস বলবো আমি, কিন্তু ওই বাড়ি থেকে বসে আর গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড চাইবেন না। আমার তো ইলেকট্রনিক টিভির দোকান করিনি যে আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি 1 বছরের রিপ্লেসমেন্ট ইত্যাদি এসব দেবো। ঠিক, তো আপনার ইচ্ছা হলে আসবেন, নাহলে আপনার দিল্লি এইমস, দিল্লির এইমস, ভেলোর সব ঘুরে আসুন না, তারপর আমি আছি তো। ঘুরে আসুন আগে, বাঙালির একটু বেড়াবার ইচ্ছা হয়, ঘুরে আসুন, নো প্রবলেম। 6টা মাস পরে দেখা হবে না হয়, আপনার যা যা মনের ইচ্ছা আছে সব মিটিয়ে নিন আগে, কত জায়গায় অপারেশন করা পড়েছে, তারপর আমি আছি। ঠিক, তখন আর দেখবেন মুখ দিয়ে আর এই কথা সারবে, ওই কথাগুলো আর বেরোবেই না। নেক্সট, সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি বাইরে থাকা উচিত নয়, কারণ ঠিক এই সময়টাতেই সূর্যের আলট্রাভায়োলেট রেজটা মানুষের শরীরে যায় সব থেকে বেশি। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলো মা। আমি বলছি ডাক্তারবাবু যে বলছেন, হ্যাঁ আমাকে কোন মানে আমি তো কোনটাই থেকে বলছি। হ্যাঁ বলো, কি বলছো? আজকে ডাক্তারবাবুর চেম্বারটা কোথায়? আমি তো কোনদিন যাইনি, এই নতুন, এই জন্য। একটা বারাসাতে আর একটা দমদমে। একটা বারাসাতে আর একটা দমদমে। ঠিক আছে, নিচের নাম্বারে কল করলে চেম্বারের অ্যাড্রেস পাঠিয়ে দেবে। নিচে যে 2টি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে নেবেন। এই নাম্বারে কল করলে পাবেন না, এটাই না, ওই নিচে 2টো আরো নাম্বার দেওয়া আছে। যাই আমরা আবার আলোচনায়। ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, কিন্তু আপনারা যারা মন দিচ্ছেন না, গরমে ভুগবেন, কত এসি চালাবেন? একটা সময় এসি চালিয়েও দেখবেন ঘর ঠান্ডা হচ্ছে না, যে টেম্পারেচার বাড়তে শুরু করেছে আবার। ঠিক, তাই শশা প্রতিদিন খাবেন, সে সুগার পেশেন্ট হোক আর ডায়াবেটিস ছাড়াই হোক, শশা এভরিডে এই গরমে খাওয়ার প্রয়োজন আছে। আরেকটা ভালো জিনিস শিখিয়ে দিয়ে আপনারা জানেন, কিন্তু অনেকে করেন না, নিজেদের বাড়িতে আম পোড়া আমের শরবত, এটা আবার কেমিক্যাল দিয়ে বানিয়ে এখন প্যাকেটে করে বিক্রি হচ্ছে, কিন্তু ওইগুলো খাওয়ার চেষ্টা করবেন না, ওটা আর্টিফিশিয়াল, ওর মধ্যে আমের আও নেই, ওটা কেমিক্যাল দিয়ে আমের টেস্ট আনা হয়েছে। তাই ওটা খেলে মুখের টেস্টে ভালো লাগবে, কিন্তু শরীর এবং পেট যে ঠান্ডা করার ব্যাপার সেটা কিন্তু হবে না। ওটা অরিজিনাল কাঁচা আমকে পুড়িয়ে বা সিদ্ধ করে তবেই বানাতে হয়। ওকে, নেক্সট যাই, জিরা শরবত, লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে, জল জিরা দিতে পারেন, পাওয়া যাচ্ছে। জলটা একদম ঠান্ডা জলে মিক্স করে বেশ খানিকক্ষণ রেখে দিন, তারপরে ওটাকে দিনে 1 বার করে পান করুন, বাড়ির সবাই দেখবেন শরীর মন একদম ঠান্ডা। মানে এগুলো হচ্ছে রিয়েল ঠান্ডা রাখার, অরিজিনাল শরীরকে ঠান্ডা রাখার একদম অভ্যর্থ উপায়। নেক্সট যাই, লস্যি। গরমকালে লস্যি ভীষণভাবে উপকারী, এটা তো আমরা সবাই জানি। তবে এটা সাধারণত পশ্চিমবাংলায় খুব একটা ব্যবহার করে না, এখন ওই রেডিমেড লস্যি পাওয়া যাচ্ছে বলে। না, রেডিমেডটা না, আপনি নিজে বাড়িতে বানিয়ে নেবেন, ওটাই অরিজিনাল কাজ করবে, টক দই দিয়ে। ওই প্যাকেটিং করাগুলো কিনবেন না, ওগুলো কেমিক্যাল দেওয়া থাকে, অরিজিনাল নয়। হ্যাঁ, কেউ আছেন কলে? নমস্কার, বলুন। হ্যালো।
স্যার আমার সপ্তাহের আগে স্যার পেটে লাগছিল, তো এখন একটা ছোটখাটো একটা ডাক্তার দেখিয়ে স্যার এ করতে আলট্রাসাউন্ড করতে, ওই আলট্রাসাউন্ডে ফ্যাটি লিভার ধরা পড়েছে। ওই ডাক্তারও একটা আর্সোকেম বলে একটা ওষুধ দিয়েছে। কি ওষুধের নাম? আর্সোকেম। আচ্ছা, খাও তাহলে। আর্সোকেম বলে একটা ওষুধ দিয়েছে, ওইটা খেয়েছি এক সপ্তাহ। খাও, তারপর আবার ইউজি করে দেখবে ফ্যাটি লিভার গেছে কিনা। যদি না যায় তারপর আমি আছি। এখন যেটা দিয়েছে খাও, আবার ইউজি করতে হবে, আবার দেখতে হবে 2 মাস পর। স্যার ওটা কি কমবে না? কি করে জানবো? দেখছে অন্য ডাক্তার, আর উত্তর দেবো আমি কি করে? আমি তোমার ইউএসজি তো দেখিনি এখনো। কমবে না কেন? অবশ্যই কমবে। কমবে না কেন? ফ্যাটি লিভার যদি কমাতে না পারে তাহলে ডাক্তাররা এখনো লিভার ক্যান্সার নিয়ে কিসের জন্য দৌড়াদৌড়ি করে, লিভার সিরোসিস নিয়ে কেন দৌড়াদৌড়ি করে? ঠিক না? ও আচ্ছা, হাতুড়ি মার্কা। তুমি বাড়িতে অড়হর পাতা খাও বাবা। আখের 1 চামচ আখের গুড় দিয়ে 5টা করে অড়হর পাতা খাও, তোমার কাজ হয়ে যাবে। কোনো ওষুধ খেতে হবে না। অড়হর ডালের যে পাতা, 5টা করে পাতা ভালো করে ধুয়ে নিয়ে 1 চামচ আখের গুড়ের সঙ্গে খাও সকালবেলা খালি পেটে। আর দুধ চা খাবে না, দুধের প্রোডাক্ট খাবে না, দেখবে সেরে গেছে। ঠিক আছে? তাহলে মাঝে মধ্যে মনে করে দিই, আগামীকাল কিন্তু ক্যাম্পিং আছে, মেডিকেল ক্যাম্প। নতুন বছর আসছে, সেই নতুন বছরের উদ্দেশ্যেই করা। তাই যাদের ইচ্ছা হবে যে হ্যাঁ পরিবারকে নিয়ে যেতে পারলে ভালো হতো, তাহলে 2টো টিকিট কাটলে একজন বাড়ির বৃদ্ধ বাবা মাকেও দেখাতে পাচ্ছেন, অথবা আপনাদের বাচ্চা থাকলে আপনাকে ফ্রিতেই দেখিয়ে দিতে পাচ্ছেন। নতুন করে আর টিকিট লাগে না, চলে আসতে পারেন। ঠিক, আগামী কাল দমদমে ডেট আছে, দমদম সেন্টারে। তাই আগামীকাল ঠিক সকাল 10টা থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার। আবার ফোন করেছো? বুঝতে পারছি না। ও কি বলো? তেলেগুতে বলবো না বাংলায় বলবো? আমি বলছি যে আমার তো এমনি কোমর থেকে পা দিয়ে চলতে পর্যন্ত যন্ত্রণা, আর ও হাঁটতে গেলে খুব অসুবিধা হয়। এগুলো ডাক্তারের সঙ্গে একটু কি বলতে চাই। চলে এসো চেম্বারে, চলে এসো। বাড়িতে বসে বসে হবে না বাবা। চেম্বারে যাবো? হ্যাঁ, কালকে এসো না, কালকে তো ক্যাম্পিং আছে। তোমার সঙ্গে আরেকজন কেউ এলে তাহলে আরো একজনকে সঙ্গে নিয়ে নিতে পারবে, মানে পুরো ফ্যামিলি হিসেবে কালকে দেখাবার ক্যাম্পিং একদম দমদম চেম্বারে। নিচের নাম্বারে কল করে দমদমের অ্যাড্রেসটা নিয়ে নিন, চলে আসুন। কেমন? হ্যাঁ, ওরা অ্যাড্রেস দিয়ে দেবে, ওখানে ফোন করলেই আপনাকে অ্যাড্রেস পাঠিয়ে দেবে ওরা। ঠিক আছে? চেষ্টা করে দেখুন, আমি জোর করছি না, তবুও কালকে এলে এই একটা কি নতুন বছরটা একদম ভালো যাবে। আপনি ব্যথা যন্ত্রণা নিয়ে নতুন বছর কেন কাটাবেন? হ্যাঁ, গণেশ পুজো আছে কালকে না? চড়ক মেলায় যাবে গাজনে? যাও যাও, চড়ক মেলা ঘুরে এসো, তারপর দেখা হবে তোমার সঙ্গে। আগামীকাল চড়কের মেলা। তবে সব জায়গায় হয় না, উত্তর 24 পরগনায় খুব একটা দেখিনি, তবে হাওড়া ডিস্ট্রিক্টে দেখেছি এরকম প্রচুর মারাত্মক চড়কের মেলা, যা ভাবতেও পারা যায় না। সে বঁটির ওপর ঝাঁপ দিচ্ছে, কাঁটার ওপর ঝাঁপ দিয়ে দিচ্ছে, মানে এসব কি সাংঘাতিক। মানে ঠাকুরের যে আশীর্বাদ থাকে সেটা এইগুলো দেখে ছোট ছোট কাজে বোঝা যায় যে না, আমরা যে পুজো আর্চা করি একদম মিথ্যে নয়। সত্যি কোনো কোনো জায়গায় কিছু কিছু আশীর্বাদ পাওয়া যায়, একদম মিথ্যে না, লোক দেখাবার জন্য না। কারণ এই বঁটির ওপর ঝাঁপ দিয়ে দেওয়া না, এখানে উপরওয়ালার আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ না থাকলে এত সোজা নয় ব্যাপারগুলো। আর তারা কোনো সার্কাস দেখাতে ওখানে যায় না, একদম ঠাকুরের নাম নিয়েই যা করে এক মনে। আমি দেখেছি ছোটবেলায়, যদিও এখন আর না, উত্তর 24 পরগনা কোথাও আর আমি চড়কের মেলা হয় আমি দেখিনি এখনো। ঠিক, তাহলে নেক্সট যাই আমরা। এখন বেল পাকছে, বেলের শরবত, তাতে যদি আবার একটু টক, হ্যাঁ এটাও তো টক দই দিয়েছে তো দেখছি, একটু টক দই দিয়ে বেলের শরবত, ওফ, এই গরমে বিকেল বেলা বিশেষ করে জাস্ট অ্যামাজিং একদম। ওই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু বিছানায় গড়িয়ে নিয়ে তারপর উঠে বেলের শরবত 1 গ্লাস, ব্যাস একদম 100-100। বিকেলে চাটা আর খেলে হবে না কিন্তু, কারণ এই বেলের শরবতটা খাবার পর চা খেতে নেই। ঠিক, আরেকটা জিনিস আছে যেটা আপনারা তো জানেন, সকালবেলায় সকাল 10টা এরকম সময় যদি কচি ডাবের জল খাওয়ানো যায় বা নিজে খান, এগুলো তো খেতে পারেন মাঝের মধ্যে। আর
রোজ ডাবের জল না, মাঝের মধ্যে আখের রস, এগুলো অরিজিনালি লিভারের ভীষণ কাজ করে। যে ভাই একটু আগে ফ্যাটি লিভার হয়েছে বললেন, ওনাকে বলি আমি, আপনার পাড়ায় কোথাও না কোথাও আখের রস পাওয়া যায়, মাঝের মধ্যে খাবেন, আমি রোজ বলছি না, ঠিক? এখন 10 টাকা গ্লাস ছিল 20 টাকা হয়ে গেছে, মাঝের মধ্যে পেলেই কিন্তু খাবেন। এটা ফ্যাটি লিভার রোগীদের জন্য মারাত্মক উপকারী। ডাবের জলটা, ডাব তো কিনতে গেলে এখন সোনা বন্ধক রেখে ডাব কিনতে হবে, যা অবস্থা। তো ডাব রোজ খাওয়া যাবে না, বাঙালির দ্বারা আর ডাব খাওয়া হবে না, যেভাবে দাম চড়ে গেছে, মানে ওদিকে সোনার দামও বাড়ছে আর এদিকে ডাবের দামও বাড়ছে। কি রে বাবা, ডাবের সাথে সোনার কি রিলেশন আমি জানি না। তাই আখের রসটা অ্যাভেলেবেল, এখনো 20 টাকায় পাওয়া যায়। বরফ দিতে বলবেন না, লেবু দিক, পুদিনা পাতা দিক, কিন্তু এই আখের রসটা অরিজিনালি লিভারের উপর এটা কাজ করে, ইটস ওয়ার্কিং। আর একটা আছে নুন লেবু চিনির শরবত, ছোটবেলায় করতাম আমরা বন্ধুরা মিলে, নুন লেবু চিনির শরবত। এখন আগে খুব প্ল্যাটফর্মে ইত্যাদি জায়গায় বিক্রি হতো, হাওড়া ব্রিজের ওপরে, কিন্তু এখন খুব একটা দেখি না। এখন সব প্যাকেটিং করা শরবত বেরিয়ে গেছে, তো ওই প্যাকেট করা জিনিস গিয়ে ফ্রিজে রেখে দেয়, ওগুলো খাবেন না, ওগুলো কেমিক্যাল দিয়ে তৈরি, ওতে লেবুর লও নেই, তাই। আর কেউ আছেন কলে? হ্যাঁ, নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, বলছি ডাক্তারবাবু করে তো লাইভে হচ্ছে, ওখানে ফোন করছি, ধরছেন না কেন? কেন ডাক্তারবাবু আর কোনো কাজ নেই, শুধু আপনার ফোনটাই ধরবে, বাকি ফোনগুলো ধরবে না? না না, আমি তো অনেকক্ষণ ধরেই করছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে লাইন পেলে তবে ধরবে, নাহলে কেন ধরবে? আর অন্যান্য ফোনও তো আছে না, বলুন কেন ফোন করেছেন? ফোন করলাম একটা কথা, যে প্রেগনেন্ট অবস্থায় কি বিফলা খাওয়া যাবে? খাওয়া যাবে। আর আপনার আয়ুর্বেদে কি, ডক্টর সাহেব আয়ুর্বেদে কি কোনো বার্থ কন্ট্রোলের কোনো ওষুধ আছে? আছে, বি গ্যাপ, বি গ্যাপ ট্যাবলেটটার নাম, বি গ্যাপ। কেমন বানানটা একটু বলুন। ব্যাস, তাহলেই তো কবি কেঁদে ফেলবে এবারে। বি আর গ্যাপ, বি দিয়ে হাইফেন দিয়ে জিএপি গ্যাপ, জিএপি গ্যাপ। হ্যাঁ, না পেন্সিল ভেঙে ফেলবেন না প্লিজ, পেন ভেঙে ফেলবেন না, ওটা হচ্ছে বি গ্যাপ, বি ফর বোম্বে, হাইফেন দেবেন, জিএপি গ্যাপ, জি ফর গোয়া, এ ফর অ্যাপেল, পি ফর পাটনা। হয়েছে? এর থেকে ভেঙে আর বলতে পারবো না বাবা, ক্ষমা দিও। বাকিটা জানার জন্য অফ টাইমে কল করে নেবে, বলে দিতে পারবো। না, দিদির মনে হয় সিংহ রাশি, বেশ মেজাজ আছে দিদি। বলছে ডাক্তারবাবু ফোনটা ধরছে না কেন? ঠিক, ডাক্তারবাবুকে বলা উচিত, ছি ডাক্তারবাবু আপনি সিংহ রাশি, দিদির এত মেজাজ, তার আপনি তার ফোন ধরেননি? আপনার নামে জুরিডিকশাল কেস হয়ে যাবে তো, আপনি ওনার ফোনটা কেন ধরেননি? দিদি ভাই, আমি তো ট্রু কলার লাগাইনি, সিংহ রাশি দিদি ফোন করেছে, আমি কি করে বুঝবো বলুন? ঠিক না, একটা প্রেজেন্টেশন চলছে তো, ক্ষমা করবেন। পরে আপনি ওই নাম্বারে আমি SMS করে দেবো, বি গ্যাপ। ওকে, ঠিক। নেক্সট যাই। আম দুধ দিয়ে একটা দারুণ শরবত হয়, ঠিক। এই শরবতটা যাদের ডায়াবেটিস নেই, তারা এই পাকা আমের শরবতে দুধ মিশিয়ে সকালে 1 গ্লাস খেয়ে নিলে আপনার দুপুরে ভাত খেতে ইচ্ছা করবে না, এত সলিড ফুড এটা একটা। এই শরবতটা এত টেস্টি, এটা বিকেল বেলাও চলে, সকালেও চলে, এবং শরীর এবং পেট ভীষণ ঠান্ডা রাখে। এটা আমি 1বার কি 2বার খেয়েছি মার কাছে, তা সেই টেস্ট এখনো মুখে লেগে আছে। তারপর আর হয় না, সবই হারিয়ে গেছে। তো শৈশব চলে গেছে, কাজের মধ্যে বিজি, সবই হারিয়ে গেছে এখন। তো ওই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। মানে এরম কিছু জিনিস আছে, যেমন আমদুদের শরবত আপনি যদি 1বার খেয়ে নেন, আমার মনে হয় না বাকি জীবনটাই ভুলতে হয়, এত টেস্টি এবং শরীরের জন্য মারাত্মক উপকারী, স্ট্রেংথফুল জুস, এবং শরীরকে ঠান্ডা রাখে। নেক্সট আরেকটা খুব সস্তা একেবারে, কিন্তু সস্তা কোথায়, 20 টাকা তো নেয়, ঠিক, ছাতুর শরবত। যাদের ব্যথা যন্ত্রণা আছে তারা কিন্তু খাবেন না প্লিজ। যাদের
হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা ইত্যাদি ব্যথা আছে, তারা ছাতুর শরবত খাবেন না, যন্ত্রণা বাড়বে। বা আম দুধের যে শরবত ওটাও আপনি খেতে পারবেন না, যন্ত্রণা বাড়বে। কেমন? কিন্তু যাদের ব্যথা যন্ত্রণা নেই, সুগার নেই, তারা তো খেতে পারে। তাহলে এই ছাতুর শরবত খেলে আপনার পেট এবং শরীর দুটোই ঠান্ডা রাখে এবং পেটটা অনেকটা ভর্তিও রাখে। হ্যাঁ, হ্যালো, আমি গুয়াহাটি আসাম থেকে বলছি। আরে বাপরে বাপ, আসামে চলে গেছে? আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। আমি অনেকদিন ধরে ট্রাই করছি। এই তো আজকে পেয়ে গেলেন, তার মানে আপনার নতুন বছরটা দারুণ যাবে দিদি ভাই। যদি হয় তাহলে তো খুবই ভালো কথা। আরে হতেই হবে, কি কথা, আজকে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, আপনি সুস্থ থাকবেন এরপর, এটা তো বড় কথা। আপনি বাকি জীবনটা সুস্থ থাকবেন নতুন বছর থেকে। যেই ফোনে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল, আপনাকে আর অসুস্থ হতে দেব না, অ্যাসিওর্ড আমার। বলুন কি অসুবিধা? আমিও সুস্থ হতে চাই, আমাদের ঘরে অনেক প্রবলেম। আচ্ছা, আমার মেইন প্রবলেম হলো আমাদের আপনার কাছে এই সেটা আমার চোখের প্রবলেমের মধ্যে আপনার ইসে আছে রেটিনাইটিস পিগমেন্টোসা, ঠিক আছে? রেটিনাইটিস পিগমেন্টোসা আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ইভেন আসামের অনেক বড় বড় ডাক্তারকেও দেখিয়েছি। তো দেখানোর পরে অনেক টেস্ট করেছে, ইভেন আমার জেনেটিক টেস্টও করানো হয়েছে এই বছরই। বয়স কত দিদি ভাই এখন? বয়স কত? বয়স আমার এখন 51। আপনাকে ছোট্ট একটা ঘরোয়া টোটকা এখন দিয়ে রাখলাম, একদম তো বসিয়ে রাখা যায় না, কাজ শুরু হয়ে যাক, তারপর আপনার সঙ্গে যখন আমার ভিডিও কলিং এ কথা হবে, প্রেসক্রিপশন হবে, তারপর ওষুধ আপনার বাড়ি অবধি পাঠাবো আমি, তখন তো প্রেসক্রিপশন করবই। আপনি আগামী কাল থেকে বাসন্তী কালারের যে গাঁদা ফুল হয়, বাসন্তী কালারের গাঁদা ফুল, অরেঞ্জটা নেবেন না কিন্তু বাসন্তীটা, বাসন্তী কালারের গাঁদা ফুলটাকে এনে ভালো করে ঠান্ডা জলে নর্মালি ধুয়ে নেবেন, কারণ ওর মধ্যে তো পেস্টিসাইড স্প্রে হয়, তো ওইটা যেন না থাকে, ভালো করে ধুয়ে নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে ফেলবেন। একটা স্টিলের বাটিতে জল নিন, তার মধ্যে পাপড়িগুলো দিয়ে জলটাকে ফোটাবেন, ওটা গরম হতে হতে দেখবেন জলটাও বেশ বাসন্তী কালার হয়ে গেছে। তারপর পাপড়িগুলো ফেলে দিয়ে পরিষ্কার হাইজেনিক তুলো ওর মধ্যে ডুবিয়ে চোখের মধ্যে না রোজ 1 টাইম করে ঘুম থেকে উঠে একবার করে ভাব নেবেন, ঘুম থেকে উঠে কিন্তু এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তুলোয় করে নিয়ে চোখের মধ্যে থুবে থুবে ভাবটা নিতে থাকবেন, ঠিক আছে? এইটা চলতে থাকুক। তারপরে আপনার সঙ্গে নেক্সট উইকে কোনো মঙ্গলবার বা শনিবার দেখে ভিডিও কলিং এ কথা বলে আমি আবার আপনার কাছে ওষুধ আমি পাঠাবো। আছে রেটিনাইটিসের মেডিসিন আছে, নেই যে তা নয়। আপনি যদি ওখানে আসামে পান, আসামে তো প্রচুর আয়ুর্বেদিক দোকান, ওখানে প্রচুর আয়ুর্বেদিক চলে। জিঙ্কো বিলোবা বলে একটা ক্যাপসুল আছে, জিঙ্কো বিলোবা, রাইট? এই ক্যাপসুলটা, ইয়েস, লিখে রাখবেন কোথাও বাংলায়। আপনি এই ক্যাপসুলটা কালকে খোঁজ করুন, হ্যাঁ, জিঙ্কো বিলোবা, ওটা লিখে নিন বাংলাতে কোথাও। আপনি একটু আরেকবার বলবেন, স্পেলিংটা একটু বলে দেন। স্পেলিং বলার দরকার নেই, আপনি বাংলায় লিখুন জিঙ্কো বিলোবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিকঠাক ভাবে উচ্চারণটা দিলে এইটা আয়ুর্বেদিক দোকানেই পাবেন। দিনে 2টো করে খাবার পরে পরে আপনার অনেকটা কাজ শুরু হয়ে গেল। তারপর বাকি ড্রপ এবং বাকি ক্যাপসুল আমি বাই প্রেসক্রিপশনে পাঠাবো, ওগুলো আরো আসামে নাও পেতে পারেন আমি যেগুলো পাঠাবো, ঠিক আছে? ওকে, তাহলে ছাতুর শরবতের পর দিদিমণিদের বলি, সাজুগুজু করে দিদিমণিরা প্লিজ ছাতাটা ব্যবহার করবেন, ছাতা ছাড়া বাইরে বেরোবেন না। কেন? নাম্বার 1, ট্যান পড়বে প্রচুর। কেন? এই সূর্যের আলোয় আল্ট্রাভায়োলেট প্রচুর, এই আল্ট্রাভায়োলেট রেজ আপনার স্কিনকে পুরো ট্যান করে দেবে। দ্বিতীয়, মাস্ক পরার চেষ্টা করুন, যতটা বাইরের এই লু, হট এয়ার, গরম হাওয়া, এটা যেন নাক দিয়ে ভেতরে না যায়, তাহলে ভেতরে লু লেগে যেতে পারে, নাক দিয়ে ব্লাড পড়তে পারে, তাই মাস্ক ব্যবহার করবেন। এবং সানগ্লাসের কালার যতটা ডিপ হয় ততটাই বেস্ট। এটা আমাদের ছোট ছোট দিদিমণিদের জন্য। এই যে দেখছেন, ঠিক এমনই দিদিমণিরা যখন বাইরে বেরোবেন তারা যেন এই পন্থাগুলো অবলম্বন করেন। এগুলো খুব সহজ, কিন্তু মনে রাখার ব্যাপার আছে। তো অনেক সময় আপনারা এগুলো না মেনটেন করেই তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে পড়ছেন, বাচ্চাকে স্কুলে আনতে চলে যাচ্ছেন, কিন্তু এই মাস্ক, সানগ্লাস এবং পুরো শরীর ঢাকা থাকবে এমন কোনো পোশাক পরুন, সুতির,
পিওর সুতির, আর ছাতা ব্যবহার করবেন। এতে দেখবেন অনেকটা সেফ থাকছেন। ক্লিয়ার? নেক্সট, এই গরমে ভালো থাকুন, সাবধানে থাকুন, এইটুকু বলতে পারি আমি। এর থেকে বেশি কিছু তো আর বলতে পারছি না। সাবধানতাই সব অসুখের প্রধান ওষুধ। এর থেকে বড় মেডিসিন হয় না। যদি আমি সাবধান থাকি তাহলে কোনো মেডিসিন লাগে না। ঠিক। আর একটা ছোট্ট সংবাদ দিই তাহলে নতুন বছরের জন্য। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করছে দমদমের চেম্বারটা কোথায়। দমদম জংশনে চলে আসবেন। আপনি যে জেলাতেই থাকুন না কেন, দমদম জংশন রেলওয়ে স্টেশন, ওখানে নেমে পড়ুন। নামার পরেই বাইরে বেরিয়ে এসে দেখবেন অটো ভাইরা, টোটো ভাইরা আপনার জন্য দাঁড়িয়ে আছে। ও দিদি, ও বৌদি, ও মাসিমা, চলে আসুন। ঠিক এমনি ভাবে একদম আপনাকে সুন্দর করে যেন বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে একদম বরযাত্রী করে, ঠিক তেমনি ভাবে অটোয় বসিয়ে আপনাকে টুকটুক করে নিয়ে চলে যাবে। কোথায় গিয়ে নামবেন? ঠিক এই হনুমান মন্দিরের সামনে। হনুমান মন্দিরটা ভালো করে চিনে রাখুন। সেই ইংরেজ আমলের হনুমান মন্দির এটা, এবং পশ্চিম বাংলার সব থেকে পুরনো একটা হনুমান মন্দির এটাও। এবং এর ভিতরের মূর্তিটা একটু দেখিয়ে দিই, যারা আসবেন তারা দর্শন করে যাবেন। খুব জাগ্রত। এই হনুমান জয়ন্তী গেল, তার জন্য মানে কয়েক হাজার ট্রাফিক লেগেছিল শুধু ওইখানে ভিড় আটকাতে। এত লোক আসে, মানে গতকালকের পিকচার দেখলে ইউ কান্ট ইমাজিন এত ভিড় ছিল হনুমান জয়ন্তী। কারণ বজরংবলীর জন্মদিন বলে কথা, তো সেই দিনে কম লোক আসবে যারা বজরংবলী ভক্ত, মানে রাখতে পারা যায়নি জাস্ট। ঠিক। তাহলে এই চেম্বারে কবে কবে হয়? সানডে, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, 4 দিন দমদম হনুমান মন্দির চেম্বার। হনুমান মন্দিরের ঠিক পিছনটায় একদম। হনুমান মন্দিরের সামনে যে ফুল বিক্রি করছে যারা, তাদেরকে জিজ্ঞাসা করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। কেমন? কেউ আছে কলে? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ মা বলো। বলছি যে আমার গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয়, মানে বসে থাকলে, শুয়ে থাকলে ব্যথা হয়, আর যখন উঠতে যাই ঘুরিয়ে ঘুরিয়ে চলতে। কত বয়স এখন? 30 বছর? 30 তো? হ্যাঁ। ঠিক। 1 চামচ চুন নেবে আর 3 চামচ গুঁড়ো হলুদ নেবে। চুন পানের দোকান থেকে কিনবে, হার্ডওয়ার্সের দোকান থেকে না। পানের দোকানে যে চুনটা, ওইটার তোমার 4 চামচের 1 চামচ, আর ওই চামচেরই 3 চামচ গুঁড়ো হলুদ একটা বাটিতে জল দিয়ে ভালো করে মেশাও। মিশিয়ে ওটাকে গরম করবে, করে ওই গরম গরম অবস্থায় তোমার গোড়ালির উপর প্রলেপ দিয়ে আধা ঘন্টা করে রেখে দেবে, এরকম 7 দিন। আর আধা ঘন্টা পরে গিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবে, দেখবে সেরে গেছে 7 দিনের মধ্যে। আচ্ছা, আমরা প্রোগ্রাম দেখতে আমার খুব ভালো লাগে। আমরা দেখি, মানে আমার ছেলের ওপর ট্রাই করেছি দাঁতের যন্ত্রণার জন্য, যে লবঙ্গ তেল দিয়েছিলেন, একদম ভালো হয়ে গেছে, খুব ভালো লাগে। ওই জন্যই বলি ঘরোয়া টোটকা আমি যেগুলো দিই একদম মন্ত্রমুগ্ধ, মানে বেদ বাক্য, কোনোদিন ফেল হবে না। এই তোমাকেও যেটা বলে দিলাম এও ফেল হবে না। ওষুধ ফেল করতে পারেন, কারণ ওষুধ অন্য কোম্পানি বানায়, আমরা তো তার রেজাল্ট দেখে লিখি, কিন্তু ঘরোয়া টোটকা কাউকে বানাতে হয় না, ওটা তোমার ঘরেই পাবে, তার মধ্যে ভেজাল নেই কোনো। ঠিক ঠিক আছে, দেখা হবে কোনো একদিন আবার। তাহলে আগামীকাল মেডিকেল ক্যাম্প। কি বলছে মেডিকেল ক্যাম্প? ঠিক, আমাদের মেডিকেল ক্যাম্প এরকম হয়, প্রচুর লোক আসে, ভালো লাগে। এই লোকগুলোকে নিয়েই তো বেঁচে আছি, তাই এরকম ভিড় প্রতিদিনই হয়, আগামীকাল যে হবে তা নয়। তাই সকাল সকাল আসতে বলে দিই সবাইকে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন। 3টের মধ্যে 4টের মধ্যে একদম বাড়ি ছেড়ে দিবে, পৌঁছে যেতে পারবেন। সে পুরুলিয়া থেকে আসুন আর বাঁকুড়া বীরভূম থেকেই আসুন। ঠিক তো, কালকেও যারা আসবেন একটু সকাল সকালই চলে আসবেন, কারণ 10টা থেকে শুরু হয়ে যাবে আগামীকাল 5টা অবধি। অন্যদিন 4টে অবধি থাকি, কিন্তু আগামীকাল 5টা অবধি। তাই 2+1 আগামীকালকের জন্য। 2 জন দেখালে 1 জন ফ্রি দেখাতেই পারবে। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছি। হ্যালো। হ্যাঁ, শিলিগুড়ি থেকে। হ্যাঁ দিদি, এই চলে যাচ্ছে দিদি। আচ্ছা, তো আশ্রমের ভাই বোনরা না ভালো আছে, তারা ভালো আছে, খুব ভালো আছে তারা। আমি তো মানে সুগারে শেষ হয়ে গেলাম, জানি না কি কোন জন্মের। ভাত খাওয়া কমান না, ভাত খাওয়া কমিয়ে দিন।
ভাত আর আলুটাকে কমান না, তাহলেই তো হয়। না না, এক বেলা ভাত এক বেলা রুটি, এখন ব্যায়াম শুরু করে দেই। আর ওই যে মানে পিঠা খাচ্ছি, কারি পাতা। ঠিক আছে, ভালো থাকুন, দেখা আমিও, হবে আবার। হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে দিদি ভাই, নিশ্চয়ই দেখা হবে। একটু হাসুন, না হাসলে তো ভালো লাগে না। এই তো চলে যাচ্ছে আপনাদের জন্য হাসি, নালে তো হাসি বিক্রি হয়ে গেছে। আশ্রমে অনেক বাচ্চা হয়ে গেছে এখন, না? হ্যাঁ হ্যাঁ, এখন বেড়েছে, এখন আর ৭৬টা নেই। যেতে পারি, পারবেন কি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবেন, একই কথা, নিশ্চয়ই পারবেন, পারবেন পারবেন। হ্যাঁ নমস্কার, হ্যালো। ওমা, এ তো বাবা কালাচাঁদ। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলুন, কথা বলুন। হ্যালো স্যার, হ্যাঁ আপনার কথাগুলো এত সুন্দর ভালো লাগে না, রানাঘাট থেকে আমি ফোন করছি। রানাঘাট, আচ্ছা। এই রানাঘাটের রানুদি কেমন আছে? রানাঘাট থেকে আমি ফোন করছি স্যার। বলছি রানাঘাটের রানুদি কেমন আছে, আপনার বাড়ির পাশে? রানাঘাট থেকে আমি ফোন করছি স্যার। রানাঘাটের রানুদি কেমন আছে শুনতে ভালো লাগে, আমি প্রত্যেকদিন আপনার প্রোগ্রাম দেখি, কিন্তু দেখা নেই, করতে গেছে পারি গানটা। না। থ্যাংক ইউ, একদিন চেম্বারে আসুন, ভালো লাগবে। কেমন, একদিন চেম্বারে চলে আসুন, ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসুন। আমি ভাবলাম আপনি রানাঘাটের লোক, আপনি রানুদির একটু খবর দিতে পারবেন, কারণ রানু মণ্ডলের খবরই পাওয়া যাচ্ছে না, আর কোথায় মিলিয়ে গেল ফেসবুকেও দেখতে পাচ্ছি না, আর কোনো বুকেই পাচ্ছি না। ঠিক তো এমনিভাবেই হাসি ঠাট্টা করে চলে যাক, যে কটা দিন আছি। এগুলো পয়সা দিয়ে কেনা যায় না, সম্পর্ক ওসব টাকা পয়সায় মেপে হয় না। তো সম্পর্কটা এখান থেকে হয়, এখান থেকে হয়। এই জায়গাটা যদি ম্যাচ হয় তাহলে একটা সম্পর্ক হবে। এই ম্যাচিংটা যদি রয়ে যায় তাহলে আপনার সম্পর্কটা টিকে যাবে। ম্যাচিংটা যদি দীর্ঘদিন রয়ে যায় তাহলে নতুন কিছু সৃষ্টি হবে। ঠিক তো, সুতরাং মেন্টালি ম্যাচ এটা যদি না থাকে, পৃথিবীর কোনো সম্পর্কই টিকবে না। একটা সম্পর্ক টিকিয়ে রাখার প্রধান উপকরণ দুটো মানুষের মেন্টালি ম্যাচ। আপনি জল বলবেন, সে তেল বলবে, হলো না। কারণ ওই প্রথম সবই মিলে দেয়। ইমা আপনি আখের রস খেতে ভালোবাসেন, আমিও ভীষণ ভালোবাসি। না না, এরকম ভাবে ওই বানিয়ে বানিয়ে মিলিয়ে হয় না। যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল। তারপরে দুদিন বাদে, ও তুমি আখের রস খাও, হবে না, আমি ডাবের জল খাবো, কোল্ড ড্রিঙ্কস। তো এইরকম ভাবে বিবাদ আস্তে আস্তে বাড়তে থাকে। যে ম্যাচিংটা ছিল বিয়ের আগে অবধি, দেখবেন বিয়ের পর আস্তে আস্তে সব মিসম্যাচ হয়ে যাচ্ছে। নো, মেন্টালি ম্যাচিং এ হওয়ার দরকার আছে। নট অনলি বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ, একটা ভালো সম্পর্ক সেটাও টিকে রাখতে গেলে দুটো মনের মিল থাকা দরকার আছে। মন তো আর এখানে থাকে না, এখানে হয়। তাই মস্তিষ্কের ম্যাচ আপ খুব দরকার, না হলে টিকলো না। তাহলে আমরা, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। নেক্সট, হ্যালো হ্যালো ডাক্তারবাবু, বলছি যে আমার প্রচন্ড চুল উঠছে। ইস, বয়স কত? 22-23? এই 24 বছর বয়স। আচ্ছা, আমি এক কম হয়েছে তাহলে। তোমার মাথায় খুশকি আছে? খুশকি আছে। খুশকিটা তাড়াতে হবে যে মা, নাহলে তো হবে না। তার জন্য একটা তেলের নাম বলে দিই, ওটা তোমার বাড়ির কাছে পেয়ে যাবে, যেটার নাম 777 অয়েল। ওই তেলটা সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মাথার একদম স্কাল্পে, চুলের গোড়ায় গোড়ায় লাগাবে, ঠিক আছে? আপাতত আর একটা ট্যাবলেট বলে দিই, গন্ধক রসায়ন। কেমন? এইটা গন্ধক রসায়নটা দিনে 2 বার করে খাবে, তাহলে তোমার খুশকিটা চলে যাবে। খুশকি হচ্ছে প্রধান কারণ যেটা মাথার চুল একদম শেষ করে দেয়। তারপরে যেদিন চেম্বারে আসবে সেদিনে তুমি তোমার থাইরয়েড টেস্ট করিয়ে আনবে আর লিভারটা টেস্ট করে নিয়ে আসবে, আর কিছু লাগবে না। কেমন? আচ্ছা ঠিক আছে। ব্যাস, এখন যে দুটো বলে দিলাম ওইটুকু চালানো হোক। ওকে, ঠিক আছে। তাহলে দেখতে দেখতে সময়সীমা আমাদের শেষ হয়ে গেল। আগামীকাল আবার
ক্যাম্পিং আছে। সবাইকে আবার মনে করে দিলাম যে আগামীকাল ক্যাম্পিংয়ে একদম যেন উইদাউট ফেল সবার নিমন্ত্রণ রইল, ঠিক? বৈশাখে আরো অনেক অনুষ্ঠান আছে, তাই এরকম ছোট্ট ছোট্ট অকেশনে আপনাদের কাছে আসতে থাকবো। আগামীকাল পুরো পরিবার নিয়ে চলে আসুন না। বছর শেষ হচ্ছে, বিশ্বাস করুন বিগত বছর ভালো যায়নি, আপনাদেরও যেমন ভালো যায়নি আমারও ভালো যায়নি, তবে আশা রাখছি এই বছরটা আগামী পরশু থেকে, মঙ্গলবার থেকে সবার ভালো কাটুক। তাই সবাই মিলে একসঙ্গে ভালো কাটাই আমরা। গতকাল বছরের শেষ দিন, চড়ক মেলার দিন, চলে আসুন পুরো পরিবার নিয়ে। আছি আমি আপনাদের জন্য সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। আজকের জন্য বৈশাখী প্রণাম।